আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার ফার্স্ট টাইম অর্ডার নেওয়া একটি কেকটা ছিল 1/2 পাউন্ডের। তো শুরুতে আমি এখানে 1/2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এটা টেস্টের জন্য, দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা পাউডার, আর সেই সাথে এখানে অ্যাড করে দিব একটুখানি লবণ। আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব। আর এখন আমি বলে দিচ্ছি, কেকটা যেহেতু 1/2 পাউন্ডের ছিল, তাই আমি এখানে 2টি ডিম দিয়ে আমি মিশ্রণটা অর্ধেক করে নিব। এতে করে কি ডিমের যে মিশ্রণটা সেটা খুব ভালোভাবে বিট করা যায়। এজন্য আমার সুবিধার্থে আমি 2টি ডিম দিয়েই কেকটা করেছি। তো এখন আমি 3 থেকে 4 বার শুকনো উপকরণগুলো চেলে নিব, এতে করে এয়ার ক্রিয়েট হবে এবং কেকটা অনেক স্পঞ্জি হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে এটা এক সাইড করে রেখে দিব। অপরদিকে আমি রুম টেম্পারেচারে 2টি ডিম নিয়ে আমি কুসুম দুটি আলাদা করে নিয়েছি এবং ডিমের যে সাদা অংশ সেটা একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে ভালোভাবে বিট করে নিব। যখনই একটু ফোমি ভাব চলে আসবে তখন এখানে আমি ময়দার সমপরিমাণের চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণের আর আইসিং সুগার যেটা বলে, মানে চিনিটাকে ব্লেন্ড করলে যেটা হয়, মানে চিনির যে পাউডার সেটা এখানে অ্যাড করে দিব। এতে করে মানে মিশানোর ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো এটা একবারে দেওয়া যাবে না, এতে করে পানিটা ছেড়ে দিলে ডিমের যে ফোমটা সেটা নষ্ট হয়ে যেতে পারে আর কেকটাও তখন সফট থাকে না। তো আমি 3 থেকে 4 বারে এটা দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি। যখন এরকম হয়ে যাবে যে উপর থেকে এরকম একটি মানে দাগ হলেও মিশে যাবে না, তখনই বুঝে নিতে হবে ডিমের ম্যারানটা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি উঠিয়ে রাখা কুসুম দুটো দিয়ে ভালোভাবে বিট করে নিব। তো বিট হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দিলে কেকটা ড্রাই লাগে না। আর সয়াবিন তেল দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না, 10 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। পরবর্তীতে আমি শুকনো উপকরণগুলো 3 বারে দিয়ে দিচ্ছি। আর কেকের মিশ্রণের ক্ষেত্রে মানে কেকটা এই পর্যায়ে খুবই ইম্পর্ট্যান্ট মিশানোর ক্ষেত্রে। এটা একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আর এখানে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে ডিমের যে ম্যারানটা, যে ফোমি ভাবটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে কেক বেক করার সময়। কেকটা চুপসে যেতে পারে, কেকটা হার্ড হয়ে যেতে পারে, বা যতটুকু মিশ্রণ ঠিক ততটুকুই কেকটা মানে ফুলে নাই, মোট কথা যেটা সেটা হয়ে যেতে পারে। তারপরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যে অনেক সময় দেখা যায় কেকের সাইড থেকে খুলে এসেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা কিন্তু কেক বেক করার সময় কেকের পাত্রের ভিতরে যদি বাতাস ঢুকে তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। অনেকের আরও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন, তো আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। আর এখন আমি 2টি পাত্রে নিয়েছি, নিয়ে আমি একটু কাঠির মাধ্যমে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে বাবল থাকলে সেটা বের হয়ে যাবে। যে অনেক সময় দেখা যায় কেক কাটার সময় ভিতরে বড় বড় ফাঁকা থাকে, সেটা এটার জন্যই থাকে। তো এদিকে আমি বেক করার জন্য আগে থেকে 10 মিনিট তো এবং মিডিয়ামের মাঝামাঝি চুলার ফ্লেমটা রেখে প্রিহিট করে নিয়েছিলাম এবং এখন স্ট্যান্ড বসিয়ে আমি চুলার আঁচটা ঠিক এরকম লো থেকে একটু বেশি তারপর আমার বেশিক্ষণ লাগেনি, মাত্র 15 মিনিট লেগেছিল। তো এটা ডিপেন্ড করবে চুলার তাপমাত্রার উপরে। তো দেখতেই পাচ্ছেন কেকটা একদমই সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং কেকটা কতটা সুন্দর হয়েছে। এখানে 2টি কেক আছে। তো অপর দিকে আমি যেহেতু 2টি কেকই ডেকোরেশন করব, এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণের হুইপিং ক্রিম নিয়েছি। আমি এখানে ইনস্টা হুইপের ক্রিমটা ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এতে করে ক্রিমের যে টেস্টটা সেটা ভালো আসবে। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণের বাটার স্কচ বা বাটার অ্যাসেন্স ইমালশন যেটা বলে, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ক্রিমে। তো আমি প্রথম অবস্থায় 2 মিনিটের মতো মিডিয়াম স্পিডে এটা বিট করে নিয়েছি। পরবর্তীতে আমি ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়ে আবারও হাই স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিব।
তো যখনই আমার ক্রিমটা হয়ে গেছে আমি একটু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে দিচ্ছি, এতে করে কেকটা ভালোভাবে সেট হবে। আর এখন আমি এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি এখানে সুগার সিরাপ যেটা বলে আমি সেটাই দিয়েছি। অনেকে চিনির সাথেও ব্যবহার করে থাকে, তবে আমার কাছে দুধের সাথে এটা মানে মিক্স করলে কেকের টেস্ট অনেক ভালো লাগে। তো আমি এখন কিছুটা ক্রিম বিছিয়ে নিচ্ছি, এটা যার যার পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, তবে খুব বেশি ক্রিম দিলে কেকটা মানে খেতে কেকের যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না। আর দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা হোয়াইট চকলেট, এতে করে কেকের টেস্টটা ভালো লাগে। তো সেমভাবে আমি আরেকটা লেয়ার করে নিব, এভাবে আমি ভিতরে 2টি লেয়ার করে নিব। আর কি বলবো, মানে প্রথম অবস্থায় কেকটা অর্ডার নিয়েছি, খুবই ভালো লাগছে। কিন্তু এর আগেও আমি অর্ডারের জন্য আমাকে বলেছিল, কিন্তু আমি দূরের যে ডেলিভারি সেটা আমি নেওয়ার জন্য সাহস পাই না, এজন্য না, বেশিরভাগই না করে দেওয়া হয়েছে। তো এটা আমার খুবই কাছের ছিল, আর তাই আমি না করিনি, নিয়ে নিয়েছি। আর কেকের রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আপুটা নিয়েছিলেন সে আমাকে খুব ভালো একটা রিভিউ দিয়েছেন এবং বলেছে খুবই ভালো লেগেছে তার কাছে। তো ফার্স্ট টাইম এত ভালো একটা রিভিউ পাবো বা খেয়ে এত ভালো বলেছে, মানে যেটা মানে খুবই ভালো লাগে আসলে। যারা শখের বশে কেক বানায় তাদের কাছে এরকম একটা রিভিউ আসলে খুবই কিন্তু ভালো লাগে। যাই হোক, আমি আপুটা আমাকে একটা পিক দিয়েছিল, আমি সেই অনুযায়ী এটা করার ট্রাই করছি। হালকা পিঙ্ক কালার ছিল কেকটা। তো আমি পুরা কেকটাকে কাভার করে প্যালেট নাইফ দিয়ে সমান করার ট্রাই করছি। তো এভাবে পাইপিং ব্যাগে ভরে নিলে কেকটার ফিনিশিংটা খুব ভালো আসে। তো যেটা যা হয় বাচ্চা কাচ্চা থাকলে, আমি যে স্ক্র্যাপার দিয়ে এটা সমান করব, আমি তখন স্ক্র্যাপারটা খুঁজেই পাচ্ছিলাম না, তাই আমার ফিনিশিং দিতে একটু সমস্যা হচ্ছিল। তো আমি প্যালেট নাইফ দিয়েই সমান করার ট্রাই করেছি। তারপর আমি একটি অয়েল ব্রাশ দিয়ে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে কি বলে এটাকে দাগ কেটে নিচ্ছি। তারপরে উপর থেকেও সেমভাবে করছি। কেকটা আমার কাছে ইজি ছিল, তারপরে একটু ভয় ভয় লাগছিল যেহেতু এটা তো অর্ডারের ছিল, তাই কেমন হয় না হয়। তো কেকটা তার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমার কাছেও ভালো লেগেছে তৈরি করে। আর কেকটা তাদের জন্য স্পেশাল ছিল, তাদের ভালোবাসার 16 বছর পূর্ণ হয়েছিল, সেই উপলক্ষেই কেকটা আসলে অর্ডার দেয়া। আর আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।